বিশ্বাস করুন, এই ভারতবর্ষের জমিনে বর্তমানে আল্লাহ ছাড়া কেউ আপনার না। আমি আর আপনি এখন তেজপাতা হয়ে গেছি। তেজপাতা বোঝেন? খেয়েছেন কখনো? হ্যাঁ, তেজপাতা রান্নার আগে উফ কি সুন্দর, আহ দারুণ সেন্ট। মাংসে, তরকারিতে, কি বলে ওই কি করে গো, পায়েস ভরে দাও, বিরিয়ানিতে দিয়ে দাও। যখন রান্না হয়ে গেল, সেন্টটা শুকে নিল, এবার মালটা যাবে কোথায় বলে? ফেলে দে। আপনি এবং আমি তেজপাতা, সবাই ব্যবহার করবে কিন্তু কেউ আপনাকে করে নেবে না। সবাই ছুঁড়ে ফেললেও আমাদের মতো আপনার মতো বান্দাকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি এসেছেন কোরআন শুনতে, এসেছে মাদ্রাসা, দিনকে, ইসলামকে, ওলামাদের ভালোবেসে। এই মজলিস থেকে যদি আল্লাহর উপরে ভরসা করব এটা বলে যদি বাড়ি যাওয়ার নিয়ত থাকে, আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, যে ব্যক্তি আমি আল্লাহর বান্দা হয় ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আমাদের জন্য কে যথেষ্ট বাবা? আল্লাহ, আর কারোর দরকার নাই, কেউ লাগবে না। আল্লাহর উপরে ভরসা করলে বিপদে পড়লে রাস্তা তো তিনি বার করে দেবেন। দেবেন না? দেবেন না? তো কোরআন শুনলে বান্দার ঈমান বেড়ে যায়, আর আল্লাহর উপরে বান্দা ভরসা করলে সেই ব্যক্তি যখন বিপদে পড়ে বাঁচার রাস্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কি রকম? মুসা নবী যখন নবুয়ত পাননি, আল্লাহ পাক নবী মুসাকে বলছে ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। 16 পারা সূরা তাহায় 16-12 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে, হে নবী মুসা, তুমি ফেরাউনের বাড়িতে যাও, গিয়ে দাওয়াত দাও, ফেরাউনের বাড়িতে গিয়ে তুমি ওয়াজ নসিহত করো। আচ্ছা, আপনাদের এই ভরতগড়ে এখানে জলসা করা সহজ না দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে জলসা করা সহজ? কথা বলে না। হিন্দু পাড়ায় কিরকম বাবার ক্ষমতাতে জলসা করতেন দেখি, করা যাবে? অত সহজ নয়। নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে যদি বলে জলসা করব, চামড়া খিঁচে তোমার জেলখানায় পাঠিয়ে দেবে। তিহার জেল সবচাইতে বড় জেল ভারতবর্ষের, ওই জেলে তোমার জায়গা হবে। আল্লাহ তো নবী মুসাকে এই কথা বলছে, মুসা ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে। ওই ফেরাউন এত বাড়াবাড়ি করছে, সে নিজেকে খোদা বলে, নিজেকে দুনিয়ার খোদা বলে দাবি করছে। এক্ষুনি তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহু আকবার। কত কঠিন ছিল নবীদের দাওয়াত, চিন্তা করে। আমার তো ফোন করেছে, হুজুর আসুন, এই টাইম কখন ঢুকছেন? কালকের ফোন করেছে, তার আগের দিন, আজকের সকাল থেকে ফোন করছে, হুজুর আসছেন তো? আসলে কি হুজুর কষ্ট হয়নি তো? রাস্তাঘাটে অসুবিধা হয়নি তো? এসে লম্বা হয়ে শুয়ে পড়ে খেয়ে দিয়ে উঠে বক্তব্য চলে গেলাম। এটা আমাদের দাওয়াত। কিন্তু নবীদের দাওয়াত দেওয়ার সময় আগে টাকা ফোন পে করে দিত, তাই তো? মুসা নবী আপনার ফোন পেটা দিন, 4000 টাকা ফোন পে করে দিচ্ছি, তাই তো? মুসা আলাইহিস সালাম কোথায় আছেন? আমি প্লেনের টিকিট কেটে দিচ্ছি, চলে আসেন, এরকম বলতো? আমি ঘোড়া পাঠিয়ে দিচ্ছি। ফেরাউন বলছে যে মুসা এসো আমার বাড়িতে মিলাদ করবে, এসো, মাইক খাটিয়ে দিচ্ছি, তাই তো বলতো নাকি? কথা বলে না। ফেরাউন বলছে মুসা চলে এসো, জলসার হ্যান্ডবিল ছাপিয়ে তুমি প্রধান বক্তা, চলে এসো। এরকম সিস্টেম ছিল না। ফেরাউন রাজ দরবারে বড় বড় লিডারদেরকে নিয়ে বসে বসে শয়তান মদ খাচ্ছে, নোংরামি করছে, আর মুসলমান সহ নবী মুসার হক সত্য ইসলামকে কিভাবে বিলীন করে দেওয়া যায় সেটা নিয়ে 4 দেওয়ালের মাঝখানে বসে বসে আলোচনা করছে। এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউন, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। আমরা হলে কি বলতাম? আল্লাহ তুমি কি বলছো বলো তো দেখি। তার সৈন্য আছে, ফোর্স আছে, সিভিক আছে, মানে তার বডিগার্ড আছে, আমার মতো একটা লোক কেউ নাই সাথী, আর আমি তোতলা। মুসা নবী কি ছিলেন বলেন না? তোতলা। কথা বলতে গেলে জিভ আড়ষ্ট হয়ে যেত। কেন তোতলা? নবীরা কোনোদিন কেউ হ্যান্ডিক্যাপ হয় না। নবীরা কানা খোঁড়া, বেটে কুঁজো, কালো, কি বুঝলেন, নিচু বংশের,
এটা জীবনে হয় না। নবীরা আল্লাহ পাকের মাসুম বান্দা এবং নবীরা হচ্ছে মানুষদের মধ্যে সবচাইতে উত্তম, তাদের দেহ উত্তম অবয়ব। বলুন সুবহানাল্লাহ। একটা নবী কালো ছিল না, একটা নবী কানা ছিল না, একটা নবী খোঁড়া ছিল না, একটা নবী 3.5 ফুট ছিল না, একটা নবীর বংশমর্যাদা নষ্ট ছিল না, একটা নবী নবুয়ত পাওয়ার পরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, দিনের বেলা জমির আল ঠেলা, রাত্রেবেলা মেয়েদের ঘরের দৌড় ঠেলা, এইরকম দুষ্কর্মের সঙ্গে বিশ্বের কোন নবীকে আল্লাহ ইনভলভ করেনি। কেন? নবুয়তের আগের জিন্দেগিটা মানুষ দেখেছে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম চরিত্র মানুষ। যখন মানুষ বুঝতে পেরেছে এই মানুষটাই শ্রেষ্ঠ, সেই মানুষকে দিয়ে আল্লাহ এইবার দিনের কাজ করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি বাবা? মুসা নবী বলছে আল্লাহ যাব, কিন্তু জিবে তো আমার আড়ষ্ট, কথা বলতে পারি না। জিবের আড়ষ্টতা দূর করার জন্য তিনি একটা দোয়া চাইলেন। কি দোয়া? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করো। কারণ মোদির সামনে গিয়ে বক্তব্য করা কোনো হুজুরের সহজ ব্যাপার না, তার সামনে দাওয়াত দেওয়া সহজ ব্যাপার না। ফেরাউন সবচাইতে নিকৃষ্ট শাসক, তার সামনে গিয়ে আমাকে যখন বক্তব্য করতে হবে, আপনার রুবুবিয়াতকে চিনিয়ে দিতে হবে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, খালিককে, রাজ্জাককে, হায়াতের মৌত হায়াতের মালিক, মৌতের মালিক, এটা যখন চেনাতে হবে তখন সিনায় একটা ক্ষমতা লাগবে। আমার সিনাকে আপনি প্রশস্ত করে দিন। ওয়াইয়াসিরলি আমরি, আমার কাজটাকে আল্লাহ আপনি সহজ করে দিন। শেষে কি বলতে জানেন? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। ঘুমোচ্ছে লোকটা, ঘুমোচ্ছে। কটা বাজে? এই সময় যদি লোক ঘুমোয়, এত রাত হয়ে গেল। আহা, এই যে 1.5-2 ঘন্টা আমরা সময় পার করে দিলাম, আমাদের জীবন থেকে কিন্তু এই সময়টা চলে গেল। কি বুঝতে পারলেন? সময় চলে গেল। এই যে চা বিক্রি করছে যে ভাইটা, উনি ততক্ষণ এখানে থাকবে যতক্ষণ ওনার চা বিক্রি হবে আর লোক খাবে। কেউ যদি না খায় উনি থাকবে? বলেন। আমরা পৃথিবীতে ততদিন থাকবো যতদিন এই অক্সিজেন ঢুকছে আর কার্বন ডাই অক্সাইড বার হচ্ছে। অক্সিজেন ভিতরে গেছে, আল্লাহ বলছে সেন্টারটা রিমোট মেরে বন্ধ করে। কি হলো? শেষ, হার্ট অ্যাটাক। এটার নাম হচ্ছে মৃত্যু। সব সময় বসে থাকবেন রেডি হয়ে, আল্লাহ ডাকবে, ডাকার সাথে সাথে চলে যাব ইনশাআল্লাহ। বলেন কি নিয়ে যাব? কি নিয়ে যাব? বসে বসে ভাবুন যে কি করতে পেরেছি জীবনের জন্য। 2 তলা ঘর করে ছাদের উপরে 1.5 ফুট করে রড বার করে রেখেছে। এখানে নাই? আছে না নাই? ও চাচা, এ রড কেন? তোমার চাচি বলছিল ভবিষ্যতে পয়সা হলে নাতিপুতি ওর উপরে থাকবে। রডের উপর থাকবে না ঘরের উপরে? বলছে না, ঘরের উপরে। আচ্ছা, তুমি থাকবে, তোমার বাচ্চা থাকবে, এটার আশা শেষ। বুড়ো দাড়ি পেকে গেছে, চোখ 1.5 ব্যাটারি কানা, এখন দেখতে পাচ্ছে না, লাঠি ধরে ধরে সিঁড়ি থেকে লাফছে। আর কি বলছে? নাতিপুতিদের জন্য রড বার করে রেখেছি। কবরে গেছে, বলছে ওঠ। বললে কি? এই রডটা বার করেছে উপরে রডটা। বললে কি হলো এখানে রড কেন? বলছে যে মাল ছেড়ে দিয়ে এসেছিলিস। বললে রড তো বার করেছিলিস নাতিপুতির জন্য, কই তো দান কই? মাদ্রাসায় কত দিয়েছিলিস? বলে না তো দিই নাই। বাড়ির সামনে মসজিদ ছিল, পয়সা দিয়েছিলিস? বলে না না, রড কিনতে গিয়ে ফকির হয়ে গেছি। বলে তাহলে এবার রড খা। কি খা? জোরে বলেন না। মুগুর খা। মার শুরু হবে, বন্ধ হবে না। আর যারা মারবে তাদের মনে দয়া মায়া কিচ্ছু নাই। দয়া মায়া কিচ্ছু নাই। বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। একজনকে খুব মারছে। যে মারছে সে হয়তো ফেরাউন, সে হয়তো নমরুদের ভাড়া ভাই,
কিন্তু পাশের লোক বলছে এরকম মানুষের মারে, ইস তোর মনে দয়া মায়া কিচ্ছু নাই, লোকটা মরে যাবে। বলে না বলে না বলে। কিন্তু ফেরেশতারা যখন ধোলাই শুরু করবে, পাশের ফেরেশতা কি বলবে, এই মারিস না বাবা, লোকটা মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, বলবে? এই বলেন না, চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না। চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না। আর শাস্তি যখন শুরু হবে, তাদের মনটা কাঁদবে না। তার নাম ফেরেশতা। আল্লাহু আকবার। শিদাদুন গিলাজ, এত কঠোর প্রকৃতির। আল্লাহ যা বলেন তাই করে। আল্লাহ যদি বলে এই শয়তানকে, এই মদখোরকে, এই ইসলামের দুশমনকে কিয়ামত পর্যন্ত পিটতে থাক, মার বন্ধ হবে না। তবে ফেরেশতারা লাঠিটা দিন দুই পরে ভেঙে যাবে, তাই তো নাকি? সেগুড়ে বালি, ওই যে রড না, ও রড নয়, সে কি রড আনবে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। সেদিন একটা বক্তব্য শুনছি বাংলাদেশের বক্তার, বলছে বাবা নামাজ রোজা হজ যাকাত এগুলো জাহেরি আমল, কিন্তু আমি পীর সাহেব, আমি হক্কানি পীরের বিরুদ্ধে জীবনে বলি না। হাজার হাজার বক্তব্য ইন্টারনেট আছে, যদি কেউ প্রমাণ করতে পারে আমি হক্কানি পীরের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছি, যেখানে পাবেন সেখানে আমার গাড়িটা মেরে কেড়ে নেবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। যত অধিকাংশ ভণ্ড পীরদের আড়ত সব বাংলাদেশ। কি বলছেন আপনারা? তো পীর সাহেব মাথায় একটা লাল গেরুয়া পাগড়ি জড়িয়ে জিকির করছে, আর মুরিদদের বলছে, কি বলছে জানেন? নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত দান সদকা বাপ মার খেদমত এগুলো হচ্ছে বাইরের আমল, আসল আমল তো অন্তর সাফ। আসল আমল বলেন না, অন্তর সাফ, দিল পরিষ্কার আছে? বলছে না। বলছে তুমি যদি দিল পরিষ্কার করতে চাও আমার বাড়িতে এসে আমার খেদমত করো, ছাগল গরু হাদিয়া রুটি সব আমার বাড়িতে দাও, এমন অন্তর সাফ করে দেব দুনিয়ায় বসে বসে আল্লাহর আরশে আল্লাহ দেখা পাবে। তাই নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না? এই দেখো সব বসে বসে আল্লাহ দেখছে। বলছে আমার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু লাগবে না। যদি কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করে নামাজ কই, 60 বছর বেঁচে ছিলে, বছরে রোজা ফরজ করেছিলাম, রোজা কই? তোমার বাড়িতে কোরআন ছিল, কোরআন কই? এত সুন্দর মাদ্রাসা চলছিল, মাদ্রাসায় তোমার সহযোগিতার কি খতিয়ান বার করো? তোমার বাড়ির সামনে মসজিদ ছিল, জুমার দিন কোনোদিন সেজদা দিয়েছিলে? পীর সাহেবের যুক্তি, ওই ভণ্ড। তখন পীর সাহেব তার এই জাহিল মুরিদদেরকে বলছে কি জানেন? আরে বাবা, কবরে যখন হাসরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, খালি বলে দেবে আমরা উমুকের লোক। কার লোক? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। হুজুরের যুক্তি, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে করে অভিযোগ, আল্লাহ এর নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিচ্ছু নাই, তখন তুমি কি বলবে? পীর সাহেব বলছে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, দুনিয়াতে লোকটা ছিল খাজা বাবার লোক, দুনিয়াতে লোকটি ছিল চরমনাইয়ের লোক, দুনিয়াতে লোকটি ছিল উমুক বাবার লোক। উমুক বাবা বললে ফেরেশতারা খবরদারে হাত দিবি না। বিশ্বাস করুন কবর কোনো বাবা শোনে না। যদি বলি তবলিগ জামাতের লোক, নামাজ বললে নাই, শো ফের দেবো। যদি বলি মেজো হুজুরের মুরিদ, তা মেজো হুজুরের মুরিদ দাড়ি চেঁচেছিস কেন? সুদ খেয়েছিস কেন? মিথ্যা কথা বলেছিস কেন? এরকম 3.5 ফুট যে মাল কোটা উপরে দেয়, ওই কোটা দিয়ে প্রথমে টেস্ট ডাইভ হবে, তারপরে উপর থেকে রেডিমেড মাল চলে আসবে। খবরদার, কোনো দল মত ইসলামে কিচ্ছু নাই। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল খাদ্য, সত্য কথা, বাপ মার খেদমত, সোজা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কোনো পরিচয় কাজ করবে না। সিদ্দিকি, কোরাইশি, হাশেমি, কাশেমি, দেওবন্দি, তাবলিগি, ফুরফুরাবি, আজানগাছি, হানাফি, জিলাপি, সাফি, মালেকি, কোনো পরিচয় কাজ হবে না। ফেরেশতারা দেখবে যে মুসলমান ছিল কিনা। কি ছিল কিনা? মুসলমান ছিল কিনা। মুসলমানের নমুনা কি? মুসলমানের নমুনা প্রথমেই বলেছি, যে ব্যক্তি নিজের
জীবন নিজের সম্পদের চাইতে আল্লাহকে বেশি, রসুলকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী বলছে, আল্লাহ ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমি কথা বলতে গেলে মুখের মধ্যে অস্পষ্ট, আমার বাক্য, আমার ভাষা, আমার ভাষ্য, আমার ল্যাঙ্গুয়েজ, আমার লেকচারও কোনো মানুষ বুঝতে পারে না। আমি ফেরাউনের সামনে গিয়ে কিভাবে বয়ান বক্তব্য করব? আল্লাহর কাছে ছোট্ট করে একটা মোনাজাত করলেন। এজন্য ভাই শুনছেন আপনারা, খুব ধীরজ শুনুন। কোন কাজ করার আগে প্রথমে একটা দোয়া করে নেবেন, ইনশাআল্লাহ বলেন। আমরা দোয়া কখন করি? কাজ করানোর, ঘর চাপার পরে দোয়া আছে না নেই? গাড়ি কেনার পরে হুজুরের কাছে দোয়া, দোকান তৈরি করার পরে হুজুরের কাছে দোয়া, তার ব্যবসা বাণিজ্য করার পরে হুজুরের কাছে দোয়া। ইসলাম বলছে না, আল্লাহর নবী বললেন দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হলো ইবাদতের মূল। পৃথিবীতে এমন কোন শক্তি নাই কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। একটাই মাত্র বস্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, ওটার নাম হলো দোয়া। বিয়ে করতে যাওয়ার আগে বাপের কবরটা জিয়ারত করে যাবেন। বিদেশে যাওয়ার আগের রাতটা বিবির কাছে এনজয় করবেন না। কালকের মুম্বাই যাবে, আজকে সারা রাত বিবি করে, জানিস তো ছেড়ে 3টে বছর কি করে থাকবো বল, তো না দেখলে আমার জান বাজে না যায়। খ্যাপা কথা। ওই সফরে যাওয়ার আগের রাতটা তোমার জন্য তাহাজ্জুদের রাত হওয়া দরকার ছিল না? ছিল না? ছিল। হজে যাওয়ার আগে তোমার মসজিদে রাত্রে শুয়ে কাঁদার দরকার ছিল। হজে যাওয়ার আগে মেয়ের বাড়ি গেছে, সেই 10টায় ফ্লাইট, আর এয়ারপোর্টে ঢুকছে 1 ঘন্টা। এয়ারপোর্টে 1 ঘন্টা আগে ঢুকলে ফ্লাইট পায় কি? 2 ঘন্টা আগে ঢুকতে হয়। অন্তত আগের রাতটা হজে যাওয়ার আগে মসজিদে ইমাম সাহেবের কাছে বসার দরকার ছিল। হুজুর, কোন কোন আমল মক্কায় করতে হয়, কোন কোন আমল মদিনায় করব, কোন কোন আমল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে করব, মিনায় কি দোয়া পড়বো, মুজদালাফায় কিভাবে কাটাবো, সাই করার সময় কোন দোয়াটা পড়বো, দরকার ছিল না? ছিল না? এই ছিল না? ছিল না? হজে যাওয়ার আগে গাড়ি স্টার্ট দিয়েছে, বলে দাঁড়া, ঘর থেকে রুমাল আনি। ঘর থেকে রুমাল আনার নাম করে ঘরে ছিটকি তুলে দিয়ে বউকে ধরেছে, চলে যাচ্ছে। আর ফেরেশতা এসে দেখছি শালা হজে কে যাচ্ছে রে, যে বউয়ে ছাড়তে পারে না, এ নাকি হজে যাবে। কাবা শরীফ জড়িয়ে ধরে সে আর আল্লাহ ঘর পর্যন্ত নিয়ে যাও, বউটা খুব জোয়ান আছে। ওটা হজ হলো? ওটা হজ না। কেন? ও আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কোরআন বলছে তোমরা হজ এবং উমরা করবে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, প্রত্যেকটি কাজের মধ্যে যেন খুলুসিয়াত থাকে। প্রত্যেকটি কাজ হবে আমার আল্লাহর জন্য। বলুন ইনশাআল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 পারা 9 পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআম। আল্লাহ বলছে, বলো ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবো, আল্লাহর জন্য খাওয়াবো, দান করব, আল্লাহকে রাজি করার জন্য দান করব, টুপি মাথায় দেব, আল্লাহ রাজি করার জন্য টুপি মাথায় দেব, মুখে দাড়ি রাখবো, সমাজে লোক মুসল্লি বলবে সেজন্য না, আল্লাহ রাজি করার জন্য মাথায় টুপি পরবো, মুখে দাড়ি রাখবো, বোরকা পরবো, আল্লাহকে রাজি করানোর জন্য করব, বাপ মাকে খেতে দেব, আল্লাহকে রাজি করানোর জন্য করব, কাউকে কারোর সঙ্গে ভালো ব্যবহার করব, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যে কাজে আমার আল্লাহ রাজি সেই কাজটা বেশি বেশি করে করব, যে কাজে আল্লাহ রাজি নাই, নবী রাজি নাই, সেই কাজটা কোটি টাকা দিলেও করব না। এটা হলো ঈমানের দাবি, এটা হচ্ছে খুলুসিয়াত।
প্রত্যেক কাজের আগে দোয়া করবেন ইনশাআল্লাহ, বলেন তো। আর প্রত্যেক কাজের আগে ইসলামে দোয়া আছে না নাই? সব কাজের আগে দোয়া। কোন কাজে দোয়া নি বলুন? এই যে পানিটা খাচ্ছি, দোয়া আছে? কি ধর্ম ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বার হয়েছেন, বার হওয়ার সময় বিবিকে বলুন আসসালামু আলাইকুম। দরজার বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসার সময় বলবেন বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বলে ঘর ছেড়ে বাইরে যারা চলে যাবে, ওই বাড়িতে দুষ্টু শয়তান, জিন খবিস, কোন শত্রু যদি শত্রুতা করতে আসে, আল্লাহর শত্রুরা, দুশমনরা, কোন শয়তান কিংবা জিন যদি ওই বাড়িতে প্রবেশ করতে আসে, এসে বলে না এই বাড়িতে প্রবেশ করো না, কারণ এই বাড়ির পাহারাদার আমার আল্লাহ স্বয়ং নিজে তিনি হয়ে গেছে। প্রত্যেক জায়গায় দোয়া। বাথরুমে ঢুকবেন, দোয়া আছে না নাই? না দোয়া নেই, তবে বিড়ি আছে, তাই তো। দুটো বিড়ি, একটা পকেটে একটা মুখে, ধরিয়ে নিয়ে নিয়ে কুতিয়ে কুতিয়ে বার করছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলেই বাথরুমে। ওখান থেকে বার হয়ে দোয়া, সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, তাই তো নাকি? কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু শরীর থেকে বার করে আমাকে শান্তি দিয়েছেন। আল্লাহ যদি মনে করে এক সপ্তাহ ভিতরে মাল জমিয়ে দেবো, পারে না? পারে না? পারে না? আল্লাহ যদি মনে করে এর পেশাবের থলিটা ছিঁড়ে দেবো, এত মাল ভিতরে জমিয়ে দেবো, বসেছে দুপোটা পোলিওর মতো হয়েও দাঁড়িয়ে উঠে গেছে, আর পেশাব হয় না। আল্লাহ করতে পারেন? এই পারে না? পারে না? তুমি অহংকার দেখাচ্ছ কিসের? খবরদার, মানুষকে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো। আল্লাহ ইচ্ছা করলে তোমার পেশাব বন্ধ করে দিতে পারে, তখন তুমি কোথায় যাবে বলো? কোন ডাক্তারের কাছে যাবে? কোন বাবার কাছে যাবে? কোন নেতার কাছে যাবে? যাও। যদি বলি মোদি সাহেব একটু দেখুন না, দিদি একটু পেশাবটা করতে পারবে? কারোর ক্ষমতা নাই। সেজন্য সব জায়গায় ইসলাম দোয়া শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিবির কাছে যাচ্ছেন, সেখানে দোয়া আছে না নাই? আছে। কি দোয়া? বিসমিল্লাহ। কিচ্ছু না জানলে বিসমিল্লাহ বল। এখনকার ছেলে তো আরো সব কি বুঝলেন, বিসমিল্লাহ নাই, পেয়েছে সঙ্গে সঙ্গে ব্যাস হাবুসুবু শুরু করে দেবে। গোসল নাই, গোসল নাই। বাচ্চা হয়েছে, কানে আজান দাও, আজান জানে না। ইমাম সাহেবের ডাক, তখন ছেলে 6 মাস হয়ে গেছে। ছেলের মোচন মানি দিচ্ছে 12 বছর বয়স, বিয়ের আগের রাতে। চিন্তা করো একবার, 12 বছর মোচন মানির বয়স। কেন বললেন না? আমাদের বুড়িরা বলেছে মোচন মানিতে মিলাদ দিতে হয়। ওরে শয়তান, মোচন মানির কি মিলাদ? না গরু জবাই করতে হবে, নানা নানি আত্মীয় স্বজন খালা ফুফু বেটি সব আসবে, দুটো বড় বড় ছাগল ডেকেছি, আমাদের হুজুরের বলেছি পয়লা বৈশাখ ছেলের মোচন মানি দেবো, হুজুর এসে দোয়া করবে। তা কি দোয়া? আল্লাহ বড় করে কাটিয়ে দাও, নাকি ছোট করে কাটাও? মোচন মানি কোনো দোয়া আছে? এরকম মিলাদ আছে মোচন মানির জন্যে? হাজাম আসবে 3 টাকার ব্লেড ছাই পাই নিয়ে গাছতলায় গিয়ে বিসমিল্লাহ বলে ভাড়াং করে কেটে চলে যাবে। কি বুঝলেন বলেন? এটাই সুন্নাত। গোপ কাটা, বগলের পশম পরিষ্কার, নাভির পশম পরিষ্কার, হাতের নখগুলো লোক ক্যামেরার সামনে করে, কথা বলে না। বাড়িতে মিলাদ দিয়ে কেউ বগল পরিষ্কার করে দেখেছেন? বাড়িতে গরু জবাই করে কেউ গোপ কাটে? গোপ কাটছে আমার বাড়ি গরু জবাই, তাহলে এই মালটা কাটার সময় ওটা করলে কেন? ইব্রাহিম নবী 80 বছর বয়স হলো, আল্লাহ বলছে ইব্রাহিম জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। যাওয়ার পরে তুমি কুড়ুল দিয়ে নিজের খতনা নিজে তুমি করো। তুমি যে কাজটা করবে, তোমার সন্তানদের মধ্যে আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? মুসলমানরা এমনি এমনি কাটা, এটা নবীর সুন্নাত। আর এটার দ্বারায় কোনোদিন আপনার পেনিসে, কোনোদিন আপনার লিঙ্গে জীবনে ক্যান্সার হবে না, বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদিরা খ্রিস্টানরা তারা চুরি করে কাটাচ্ছে,
কেন? ওরা বুঝতে পারছে যে মুসলমানদের তো কোনো ক্যান্সার হয় না, মুসলমানদের কোনো রোগ হয় না, আমাদের মালটা পড়ছে কি করে। গবেষণা করলো, ফিকির করলো, তাহকিক করলো, রিসার্চ করলো, সায়েন্স নিয়ে ভাবলো, ভেবে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে বাচ্চা বয়সের লিঙ্গের আগাটা কাটিয়ে দিতে হয়। ওটা কাটলে পেশাব, বীর্য, নোংরা, ময়লা জমে না। কোনোদিন তোমার শরীরে বিশেষ করে যৌন অঙ্গে সিফিলিস, গনোরিয়া, এইডস, যৌন রোগ, কোন রোগ তোমার শরীরে হবে না। ঈমান যেমন পাক পবিত্র হবে, শরীরটাও পাক হবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি এই ইসলাম পেয়েছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। যে ইসলাম সব শিখিয়ে দিয়েছে আমরা শিখলাম না। মুসা নবী দোয়া করছেন, আল্লাহ জীবের আড়ষ্ট তো দূর করে দাও। আল্লাহ করে দিলেন, কারণ আল্লাহ পাক পারেন না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করেন, যা খুশি তাই করেন। কে? জোরে বলেন না। মায়ের পেটে যখন বাচ্চা, স্বামী এবং স্ত্রী দুজনে শারীরিক সম্পর্ক করলো, বাসরাতে গিয়ে স্বামী বলছে স্ত্রীকে, আজ থেকে তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। দুজনে রাজি হলো, শারীরিক সম্পর্ক তৈরি হলো। পিতার পৃষ্ঠদেশ থেকে, পিতার শরীর থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিকে আল্লাহ পাক বলছে, হে বান্দা, তুমি তোমার জন্মের দৃশ্যটা দেখো। তোমার জন্ম দৃশ্য কি তুমি কখনো লক্ষ্য করো না? তুমি তোমার পিতার শরীর থেকে তোমার মায়ের শরীরে যখন বার হয়েছিলে, নিকৃষ্ট, গন্ধ, নাপাক, তুচ্ছ 1 থেকে 2 ফোঁটা পানি, যার মতো তোমার মতো মানুষের মতো শুক্রকীট, স্পার্ম 2 থেকে 2.5 কোটি ছিল, সবগুলো নষ্ট হলো। তোমার মতো আব্দুল্লাহ জুবাইর একটাই মাল বেঁচে ছিল, ওটা তোমার মায়ের গর্ভে ওবামের মতো ঢুকে পড়লো। 40 দিন গেল, রক্ত থেকে আস্তে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি। 9 মাস 10 দিন 10 মাস রাখার পরে আমি আল্লাহ আস্তে করে বার করে আনলাম। তুমি যখন মায়ের পেটের মধ্যে গেলে 120 দিন পরে আমি আল্লাহ তোমার ভিতরে হার্টবিট, রুহুটা আমি চালু করে দিলাম। মা স্বামীকে বলছে, দেখো আমার পেটে হাত দিয়ে দেখো, বাচ্চা নড়ছে, তার মানে ওর মধ্যে রুহু চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ। বাচ্চাটা দেখতে কেমন হবে? বাপের মতো হবে না মায়ের মতো হবে? দাদার মতো হবে না দাদির মতো হবে না কার্তিকের মতো হবে? কার্তিকে বোঝেন? মুসলমানদের ছেলেদের নাম কার্তিকে গণেশ আছে, রাহুল আছে, দেব আছে, বাবলু আছে, আছে না নাই? আমাদের এলাকায় আছে, এখানে না থাকলেও আছে। তো এই লোকটা যখন মরে যাবে, ফেরেশতা বলে, হ্যাঁ গণেশ মুসলমানই হয়েছে? বলে হ্যাঁ। তো গণেশের কি করতে গেলি তুই? কোথাকার মাল? খাঁটি মুসলমান। তো মুসলমান নামটা গণেশ? বলে হ্যাঁ। নাম ঠিক করে নে, নাম শুনলে জানো একটা মুসলমান গন্ধ বার হয়। আর হাদিসে এসছে, ওলামাদের জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে 2টো পছন্দ নাম আছে, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, কানে আজান দিয়ে হুজুরের কোলে তুলে দাও, তাহনিক করতে হয়। কি বুজুর্গ ওলি মানুষ, নেককার মানুষ একটা খেজুর মুখে চিবিয়ে বাকি অংশটুকু বাচ্চার মুখে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এটা করলে আল্লাহ তাআলা এই বাচ্চার হায়াত এবং তার কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহনিক সুন্নাত, ভালো নাম রাখা সুন্নাত। আর একদম 4 থেকে 5 বছর বয়সের মধ্যে ছেলেকে খাতনা করিয়ে নেবেন, সুন্দর নাম রাখবেন। কথা বলতে শিখলে আল্লাহ বলবেন, রসুল চেনাবেন, ছোট্ট ছোট্ট সূরাগুলো শিখিয়ে দেবেন। কাঁচা বাদাম শেখাবেন না, সর্বনাশ হয়ে যাবে। এখনকার ছেলেগুলো এত পাকা, এত হিরো, ও হাতে মোবাইল পড়লে কোথায় ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে ঢুকে সেই বীরভূমের একটা শয়তান আছে জানো, শফি, জানেন না? বলছে ছপিকেট ভিডিও যাও,
তো এই মালটা ছপিক চিনল কি করে? কই কোনোদিন তো বলেনি যে আব্দুর রহমান আর সুদাইসের কেরাত দাও, বলেছে বড় আলেম উমুক ব্যক্তির ওয়াজ দাও, ইয়াসিন শরীফ দাও, সূরা মুলক দাও, ছপিকেল ভিড়িয়ে যাও। বলছে কি করে? ওর মায়ের পেটে যখন ছিল মালটা তো অফলাইনের মাল না, অনলাইনের মাল। কিসের মাল বলো? ও অর্ডার হয়েছে অনলাইনে, বাজারে গিয়ে দেখে এসো না, মেয়েরা মুখে ময়দা, ঠোঁটে লিপস্টিক দিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেরা বলছে এটা কি দারুণ বলতো, টুক করে ইশারা করে ডেকে নাম্বার দাও। নাম্বার নিল, ফোনে কথা বলতে বলতে 6 মাস পরে এত প্রেম গড়িয়ে গেল। তখন কি বলছে জানেন? ছেলে আর মেয়ে দুজনে ফোনে কথা বলতে বলতে কটা ছেলে নেবে, কটা মেয়ে নেবে, কি কি নাম রাখবে ওটা ফোনে ঠিক করে নেস। ছি 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 ছি, ফোনে অর্ডার হয়ে গেল অনলাইনের মাল। আল্লাহু আকবার। এটা যেন আমরা না করি। আপনার সন্তান মানে ওটা আপনার ভবিষ্যৎ, কথা বুঝতে পেরেছেন? এই ভবিষ্যৎ প্রজন্মটাকে কিভাবে মানুষ করবেন সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে ভাই। আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা, লেখাপড়া, আদব কায়দা, নামাজি, ডিসিপ্লিন, পরেশগার না করেন, আপনি দায়িত্ব না নিলে কে দায়িত্ব নেবে ভাই? কেউ দায়িত্ব নেবে না। তাই আমি গুনাহগার হাত দুটো ধরে বলে যাচ্ছি, জমি যদি 10 কাঠা বেশি থাকে, দরকার হয় বেচে দিন, ছেলেটাকে যোগ্য একজন শিক্ষিত তৈরি করুন, আপনার ছেলেকে একজন ভালো আলেম বানান। আপনার মেয়েটা 14 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, অবাক হয়ে যাই দেখে। 13 বছরের মেয়ে বিয়ে। 1 মাস আগে সেদিন রাত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমার জলসা ক্যান্সেল হয়েছে, থানা পারমিশন দেয়নি। রাত 8টার সময় আমার দরজায় এসে দেখি কলিং বেল বাজাচ্ছে। কে? হুজুর দরজা খোলো। কি ভাই এত রাত্রেবেলা? 8:30 বেজে নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়বো। বলছে হুজুর একটা ছেলে একটা মেয়ে এসছে বিয়ে করে বলে, বয়স দেখি মাল দুটো বার হয়েছে, একদম জেগলের মতো একটুকু একটুকু। ছেলেটা ঘুঁটিয়ারির এক পাত্তাখর মাল, গোঁ পড়িনি মালটার। আর মেয়েটা সবে ওই 12 বছর 9 মাস, এখনো ভালো করে ও সাবালক হয়নি। তোরা বিয়ে করবি? বিয়ে বুঝিস? হ্যাঁ ভালো লাগে। ভালো তো কুকুরেরও তো আমার দেখতে ভালো লাগে, বড় বড় সাদা কুকুর, বড় বুল্ডগ দেখতে ভালো লাগে না? বলছে না আমি ওর ছাড়া বাঁচবো না। মনে হয় যেন এক থাপ্পড়ে দাঁত ফেলে দিই শয়তানের। তুই ওর কি দেখেছিস ওর ছাড়া বাঁচবি না? যে জন্ম দিয়েছে তার ছাড়া বাঁচবে, যে 9 মাস পেটে ধরেছে তার ছাড়া বাঁচবে, যে বাপটা খেটে খাইয়ে পা কুকুরে দুমড়ে বাঁশ হয়ে গেছে তার ছাড়া বাঁচবে। আর ও মালের ভিতরে কি মাল পেয়েছে যে ওর ছাড়া বাঁচবে না? বললাম দেখ, তোর বয়স মাধ্যমিক দিয়েছিস সবে 15, আর মেয়েটার বয়স সবে 12 বছর 9 মাস। দুজনে বিয়ে করে বাসরাতে যাবি, না দুজনে ফোন করে হোমে তুলে দেবো? হোমে যাবি, কোথায় যাবি ঠিক কর। কি বুঝলেন? হোমে যাবি না বাসরে যাবি? তখন দেখছি যে মাটিটা খুব নরম নয়, শক্ত মাটি। তখন মাল পালিয়ে গেল। আপনার মেয়ের জন্য খবরদার, 12 বছর 13 বছর 14 বছরের মেয়েটা, টাটকা পয়সাওয়ালা বিহারি মাল এসেছে, পাগল হয়ে বিয়ে দেবেন না। আপনার মেয়েটাকে প্রথমে শিক্ষিত করুন, শিক্ষা দিন, তাকে চিনতে দিন আল্লাহ কোনটা, রসুল কোনটা, বাপমার মর্যাদা কি, শিক্ষা দিন। মেয়েটাকে মানুষের মতো মানুষ করুন। রাস্তাঘাটে আপনার মেয়ের সম্মান যদি হানি হয়, মুসলমান জাতির সম্মান হানি হবে।